জুলাইয়ে শ্রীলঙ্কা সফরের আশা দেখছেন না নান্নু, সূচি নিয়ে আইসিসির বিচক্ষণ সিদ্ধান্তের অপেক্ষা। প্রয়োজনে দর্শকহীন আইপিএলে রাজি গাঙ্গুলি, ক্রিকেট ফেরাতে সবার চোখ ইংল্যান্ড উইন্ডিজ সিরিজে। নতুন প্রস্তাবিত বাজেটে ফুটবলে নেই বিশেষ বরাদ্দ, সংকটে পর্যাপ্ত সহায়তা মিলবে আশা সালাউদ্দিনের। 3 মাস বিরতির পর মাঠে ফিরছে লা লিগা, ক্লোজ ডোর প্রত্যাবর্তনে রাতে সেভিয়া বেতিস ডার্বি। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। শুরুতেই ক্রিকেট প্রসঙ্গ। শতভাগ প্রস্তুতির জন্য অন্তত 4 থেকে 5 সপ্তাহের অনুশীলন দরকার, তাই শ্রীলঙ্কা সফর নিয়ে আশাবাদী নন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। তবে এশিয়া কাপ ও টি-20 বিশ্বকাপের জন্য পরিকল্পনা মোটামুটি গুছিয়ে রাখা আছে। এবছর বড় 2 টুর্নামেন্টের জন্য এসিসি ও আইসিসিকে পরিস্থিতি পর্যবেক্ষণ করে সিদ্ধান্ত নেওয়ার কথা বলছেন নান্নু। আন্তর্জাতিক ক্রিকেট ফেরাতে ইংল্যান্ড উইন্ডিজ বোর্ড যতটা সাহস দেখাতে পেরেছে, এসিসি কিংবা আইসিসি ততটা পেরেছে কি? এশিয়া কাপ নিয়ে সিদ্ধান্তের জন্য এ মাসের শেষ দিকে এসিসি সভা, আর আইসিসি টি-20 বিশ্বকাপের ভাগ্য নির্ধারণে জুলাই পর্যন্ত অপেক্ষায় রেখেছে। 2 অভিভাবক সংস্থার ধীরে চলো নীতিতে ভালো মন্দ 2 দিকই আছে। দল কিন্তু পুরোপুরি খেলার জন্য প্রস্তুত করার জন্য এখন যে একটা বিরাট একটা গ্যাপ গিয়েছে, এখানে 3 সপ্তাহ একটা স্কিল সেশন, ফিটনেস ট্রেনিং সেশন দরকার আছে, তারপর 2 সপ্তাহ স্কিল সেশন করবে, এবং 1 সপ্তাহ ম্যাচ সিনারিও প্র্যাকটিস দরকার। তো একটা লম্বা সময়ের ব্যাপার। তো এই জায়গা থেকে পুরোপুরি দলকে রেডি করা একটা সময়ের ব্যাপার আছে। তো এখানে শ্রীলঙ্কা সিরিজটা খুব ডাউট আমি দেখছি, এটা ভেরি ডিফিকাল্ট। বাংলাদেশ ক্রিকেট বোর্ড তাকিয়ে এসিসি ও আইসিসির সিদ্ধান্তের দিকে। জুলাইয়ে লঙ্কা সফর নিয়ে দ্বিধায় বোর্ড, যেহেতু সহসা আন্তর্জাতিক ক্রিকেটে ফেরা হচ্ছে না, তাই পরিকল্পনাও রয়েসয়ে করছে ম্যানেজমেন্ট। যদি পরিস্থিতি স্বাভাবিক হয়ে যায় তাহলে ওয়ার্ল্ড কাপটা হতে পারে, এবং তার সাথে সাথে এশিয়া কাপটাও হতে পারে। তো এখন দেখার বিষয়। তো আমাদের প্রিপারেশন অবশ্যই মেন্টালি প্রিপারেশন নিয়ে রাখতে হবে যে আমাদের জুন মাসের পরে পরিস্থিতি ভালো হয়ে গেলে মাঠে নামবো। জুলাইয়ে ইংল্যান্ডে ক্রিকেট শুরুর পর নড়েচড়ে বসবে বাকি বোর্ডগুলো। বিসিবি অন্যদের অনুসরণ করেই মাঠে ফেরার প্রক্রিয়া শুরু করতে চাইছে। সাইফুল মজুমদার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। করোনায় বিপর্যস্ত ক্রিকেট সূচি, ক্ষতি পুষিয়ে নিতে এ বছর যে করেই হোক আইপিএল করতে চায় ভারতীয় ক্রিকেট বোর্ড। সভাপতি সৌরভ গাঙ্গুলি বলছেন, প্রয়োজনে দর্শকবিহীন মাঠে টুর্নামেন্ট করতে রাজি আছে বিসিসিআই। এদিকে ইংল্যান্ডে গিয়ে কোয়ারেন্টিনে থাকা উইন্ডিজ দল এখন খেলায় ফিরতে মুখিয়ে। ক্যারিবীয়দের সফরে আসায় কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ইংলিশ পেসার অ্যান্ডারসন। টি-20 বিশ্বকাপ নিয়ে সিদ্ধান্তে পৌঁছাতে সময় নিচ্ছে আইসিসি, তাতে চাপ বাড়ছে ভারতীয় ক্রিকেট বোর্ডের ওপর। এখন যে কোনো মূল্যে আইপিএল করতে মরিয়া বিসিসিআই। আইপিএল না হলে বোর্ড এবং রাজ্য সংস্থাগুলো বড় আর্থিক ক্ষতির মুখে পড়বে। সব ভেবেচিন্তে টুর্নামেন্ট আয়োজনের ছক কষছে বিসিসিআই। রাজ্য ক্রিকেট সংস্থাগুলোকে লেখা চিঠিতে সৌরভ গাঙ্গুলি সেই ইঙ্গিত দিয়েছেন। প্রয়োজনে দর্শকহীন মাঠে আইপিএল করতেও রাজি বোর্ড সভাপতি। বলেছেন, দ্রুতই আসতে পারে দিক নির্দেশনা। সাহসী টিম ওয়েস্ট ইন্ডিজ ইংল্যান্ড সফরে গিয়ে এখন কোয়ারেন্টিনে। জুলাইয়ের এই সিরিজ পথ দেখাবে অন্যদের। করোনা আতঙ্ক ভুলে ক্রিকেটে ফোকাস রাখতে চায় ক্যারিবীয়রা। ইসিবি সতর্কতার সাথে সব ব্যবস্থা করে রেখেছে। এখন পর্যন্ত সব ঠিক আছে। আগের মতো দ্বিপাক্ষিক কোনো সিরিজ নয় এটি। অন্য ইভেন্ট দেখেছি টিভিতে, বুঝেছি কি ধরনের পরিবর্তন এসেছে। ক্রিকেটের স্বার্থে আমাদের মানিয়ে নিতে হবে। সবার আগে ক্রিকেটারদের অনুশীলনে রেখেছে ইসিবি। লম্বা বিরতি থেকে ফিরে এই কদিনে অনেকটাই প্রস্তুত অ্যান্ডারসন। উইন্ডিজ সিরিজে নামতে মুখিয়ে আছেন তিনি। আমরা উইন্ডিজের প্রতি কৃতজ্ঞ। এই সময় তারা সফরে এসেছে। স্বল্প ব্যবধানে 3টি টেস্ট খেলবো, এটা মাথায় রাখতে হবে। ওয়ার্কলোড ম্যানেজমেন্ট জরুরি। বোলারদের ঘুরিয়ে ফিরিয়ে খেলানোর কথা ভাবতে হবে। এশিয়ায় শ্রীলঙ্কার পর মাঠে ফিরেছে আফগানিস্তান। দেশটিতে করোনা প্রাদুর্ভাবের মধ্যেও মাসব্যাপী ট্রেনিং ক্যাম্পে যোগ দিয়েছেন নাইব মুজিবরা। করোনা ভাইরাস বিপজ্জনক।
কিন্তু আমরা হাঁপিয়ে উঠেছিলাম। প্র্যাকটিস সেশন খুব মিস করেছি। মহামারীর মধ্যে এই চ্যালেঞ্জিং পরিস্থিতিতে ট্রেনিং ক্যাম্প শুরু করতে পেরে ভালো লাগছে। করোনা টেস্ট ছাড়াই ক্যাম্প শুরু হয়েছে। একই সময়ে সর্বোচ্চ ৬ ক্রিকেটার গাইডলাইন মেনে অনুশীলন করতে পারবেন। ফারজানা ইয়াসমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। 2020-21 অর্থ বছরে যুব ও ক্রীড়া খাতে ১৪৭৮ কোটি টাকার প্রস্তাবিত বাজেট উত্থাপন করা হয়েছে। চলতি বছরের সংশোধিত বাজেটের তুলনায় বরাদ্দ বেড়েছে। উন্নয়ন ব্যয় আগের চেয়ে বেশি ধরা হয়েছে। এবারের বাজেটে ফুটবলের জন্য বিশেষ বরাদ্দ নেই, তবে সংকটে সরকারের পক্ষ থেকে পর্যাপ্ত সহায়তা মিলবে আশা বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনের। করোনা স্থবির ক্রীড়াঙ্গন, মাঠে খেলা নেই, খেলোয়াড় ফেডারেশন কর্তারা আছেন ঘোর অনিশ্চয়তায়। আর্থিক ক্ষতি পুষিয়ে নিতে নতুন অর্থ বছরের বাজেটে বরাদ্দ বৃদ্ধির আশা ছিল, এবং 2020-2021 অর্থ বছরের বাজেট এই মহান সংসদে উপস্থাপনের অনুমতি প্রার্থনা করছি। নতুন অর্থ বছরে পরিচালন ও উন্নয়ন ব্যয় সহ মোট ১৪৭৮ কোটি টাকার বাজেট প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আহম মুস্তফা কামাল। গেল বছর সংশোধিত বাজেটের আকার ছিল ১৪৫৬ কোটি টাকা। নতুন বাজেটে উন্নয়ন ব্যয় ধরা হয়েছে ২৩৩ কোটি টাকা, যা গেলবারের তুলনায় বেশি। ফুটবল উন্নয়নে গেল বছর ২০ কোটি টাকার বিশেষ বরাদ্দ ছিল, এবারে তেমন হয়নি। এ নিয়ে বাফুফের প্রতিক্রিয়া কি? ন্যাশনাল বাজেটে ফুটবল ফেডারেশনের কোনো বরাদ্দ থাকবে এই আশাটা আমি করিনি, এবং আমি চেষ্টাও করিনি। কারণ হলো, প্রথমে হলো সবাইকে বেঁচে থাকতে হবে, এবং দেশে অনেক বড় বড় মোকাবেলা আছে, সেটা গভর্নমেন্টকে করতে হবে। করোনা মহামারীতে ভবিষ্যৎ পরিকল্পনা ঠিক করতে হিমশিম খাচ্ছে ফেডারেশনগুলো। নতুন অর্থ বছরের বাজেটে আর্থিক ক্ষতি মোকাবেলায় বিশেষ বরাদ্দের আশা করেছিলেন অনেকেই। বাফুফে সভাপতির বিশ্বাস, সংকট কাটলে সহায়তা মিলবে সরকার থেকে। করোনা ভাইরাসের পরে যখন খেলা আরম্ভ হবে, উই উইল ওভারকাম ইট। দরকার হলে তখন আমরা গভর্নমেন্টের কাছে আবার রিকোয়েস্ট করব, আবেদন করব যে আমাদেরকে সাপোর্ট দেওয়া যায় নাকি। অর্থমন্ত্রী আহম মুস্তফা কামাল একজন জনপ্রিয় ক্রীড়া সংগঠকও। একই সাথে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ হাসান রাসেল ক্রীড়াঙ্গনের অভিভাবক হিসাবে সফলতার সাথে দায়িত্ব পালন করছেন। সংশ্লিষ্টদের বিশ্বাস, এই বাজেটের সঠিক ব্যবহারে উপকৃত হবে এলোমেলো ক্রীড়াঙ্গন। আবিদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। অপেক্ষার অবসান হচ্ছে অবশেষে। ৩ মাস পর মাঠে ফিরছে লা লিগা। শুরুর দিনে এক ম্যাচ রিয়াল বেতিসকে আতিথ্য দেবে সেভিয়া। ম্যাচ শুরু বাংলাদেশ সময় রাত ২টায়। এমনিতে ক্লোজ ডোরে খেলতে হবে প্রোটোকল মেনে। তার উপর আছে লম্বা বিরতি থেকে স্বল্প ব্যবধানে ম্যাচ খেলার চ্যালেঞ্জ। অনিশ্চয়তার কালো মেঘ সরিয়ে লা লিগা ফিরছে অনেক প্রশ্ন নিয়ে। ফাঁকা গ্যালারি, অতি সতর্কতায় না স্বকীয়তা হারায় দ্য বিউটিফুল গেম। ১১ জুন থেকে ১৯ জুলাই ঠাসা সূচি। লম্বা বিরতি থেকে ফিরে ইনজুরি সংখ্যাও প্রবল। পয়েন্ট টেবিলের অবস্থান কি বলছে? কতটা জমবে করোনা পরবর্তী লা লিগা? সবার ১১ ম্যাচ বাকি। টাইটেল রেসে ২ পয়েন্টের লিডে নির্ভর থাকার কারণ নেই বার্সেলোনার। টপ 4 স্পটের জন্য লড়াই হবে কঠিন। সুয়ারেজ ফিরছেন, সেটা বার্সেলোনার জন্য স্বস্তির, কিন্তু মেসির ফিটনেস নিয়ে নির্ভর নন সেটিয়েন। ডেম্বেলে, রাকিটিচ, ভিদালের দল ছাড়ার গুঞ্জন দলের বন্ধন নড়বড়ে করে দিয়েছে। বার্নাব্যুর সংস্কার চলছে। রিয়াল মাদ্রিদের হোম ভেন্যু এখন ডি স্টেফানো স্টেডিয়াম। এই বিরতি সাপে বর লস ব্লাঙ্কোসের জন্য। হ্যাজার্ড পুরো ফিট, আসেনসিও ফেরায় ফ্রন্টলাইন হয়েছে শক্ত। যাদের মাঠে শুরু, সেই সেভিয়া আছে ৩ নম্বরে। ১২তে থাকা বেতিসের বিপক্ষে তারা ফেভারিট। ক্লোজ ডোরে প্রোটোকল মেনে ম্যাচ খেলতে হবে, তাতে মানিয়ে নিতে সময় লাগা স্বাভাবিক। তারপরও নতুন শুরু স্মরণীয় হোক, দু দলেরই একই লক্ষ্য। অবশেষে ফুটবল ফিরছে। আমরা এটার অপেক্ষাতেই ছিলাম। প্রত্যাবর্তনের ম্যাচে বেতিসকে পেয়েছি। দল হিসেবে ওরা দারুণ, তবে আমরাও ছাড় দেব না। মূল্যবান ৩ পয়েন্টের জন্য লড়ব। নিঃসন্দেহে একটি ঐতিহাসিক ম্যাচ হতে যাচ্ছে। দর্শকহীন এই ডার্বির ফল সবাই চিরকাল মনে রাখবে। ১ মাস অনুশীলনের সময় পেয়ে আমরা ভালো অবস্থানে আছি। আশা করি নগর প্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে লড়াইটা জমবে। হেড টু হেড পরিসংখ্যান সেভিয়াকে মানসিকভাবে এগিয়ে রাখছে। চিন্তা দলের টপ স্কোরার ওকাম্পোসকে নিয়ে। মৌসুমে এ পর্যন্ত ১০ গোল করা এই আর্জেন্টাইন অনুশীলন করলেও ম্যাচ খেলার গ্যারান্টি নেই। ফারজানা ইয়াসমিন,
ইন্ডিপেন্ডেন্ট নিউজ। লম্বা সময় অপেক্ষার পর পানেসারের মতো আরেকজন শিক স্পিনার পেয়েছে ইংল্যান্ড। সারের হয়ে কাউন্টি ক্রিকেটে নজরকাড়া পারফরমেন্সে আমর ভির্দি ডাক পেয়েছেন থ্রি লায়ন্স ট্রেনিং স্কোয়াডে। সুযোগ পেলে নিজেকে প্রমাণ করে লম্বা সময় টিকে থাকতে চান ভির্দি। আছেন অভিষেকের অপেক্ষায়। ক্লাব সতীর্থরাও তার মধ্যে দেখছেন অপার সম্ভাবনা। ইংল্যান্ড ক্রিকেটে মন্টি পানেসার এক আশ্চর্যের নাম। এই বাহাতির স্পিনে খাবি খেয়েছে বাঘা বাঘা ব্যাটসম্যান। 2013-তে অবসরের পর পানেসারের মতো বৈচিত্র্যময় স্পিনারের খোঁজে ছিল থ্রি লায়ন্স। 7 বছর পর একই বেশভূষা। পানেসারের মতো একজন এসেছেন ইংলিশ ডেরায়, নাম আমর ভির্দি। পার্থক্য, তিনি ডানহাতি। অফিস স্পিনে প্রতিপক্ষকে ঘায়েল করতে জানেন। তৃতীয় শিক ক্রিকেটার হিসেবে আলো কাটতে শুরু করেছেন। It's very durable, stays in good shape up to 80 overs plus, and looking forward to see it hitting the leagues. লন্ডনে জন্ম, বেড়ে উঠেছেন মিডলসেক্সে, তবে ক্রিকেটের তালিম সারে একাডেমিতে। ওখান থেকে শুরু। এখন কাউন্টি ক্রিকেটে ভির্দি পরিচিত মুখ। সারে জার্সিতে তিনি যথেষ্ট ধারাবাহিক। 3 বার 5 উইকেটের সাথে 10 উইকেট নেয়ার কীর্তিও আছে। এসবই তাকে এনেছে ইংল্যান্ডের 55 সদস্যের ট্রেনিং স্কোয়াডে। এখন আলাদা অনুশীলন চলছে। ক্লাবের চাইতে ভিন্ন পরিবেশ থাকবে জাতীয় দলে। ইংল্যান্ডের সিনিয়র ক্রিকেটারদের কাছ থেকে শেখার সুযোগ পাবো। জাতীয় দলে সার্ভিস দিতে নিজের সেরাটা দিয়ে চেষ্টা করব। ঘরোয়া ক্রিকেটে ভির্দিকে খুব কাছ থেকে চেনেন ররি বার্নস। জাতীয় দলে ভির্দির সার্ভিস পাওয়া শুধু সময়ের ব্যাপার বলছেন এই ইংলিশ ওপেনার। নিঃসন্দেহে ভির্দি অসাধারণ স্পিনার। ওর বোলিংয়ের ধরন আক্রমণাত্মক। অনেকগুলো বৈশিষ্ট্যের মধ্যে অন্যতম হচ্ছে সে খেলাটা নিয়ন্ত্রণ করতে পারে। পারফরমেন্সে ধারাবাহিক এই স্পিনার জাতীয় দলে শিগগিরই সুযোগ পেতে পারেন। জাতীয় দলের দরজায় কড়া নাড়ছেন ভির্দি। জুলাইয়ের ওয়েস্ট ইন্ডিজ সিরিজে অভিষেক হয়ে গেলে অবাক হওয়ার কিছু নেই। মোহাম্মদ নাজিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ফ্রাঙ্কফুর্টকে 2-1 গোলে হারিয়ে জার্মান কাপের ফাইনালে বায়ার্ন মিউনিখ। এই নিয়ে টানা তৃতীয়বার ফাইনালে বাভারিয়ানরা। ঘরের মাঠে ম্যাচের 14 মিনিটে এগিয়ে যায় বায়ার্ন। থমাস মুলারের অ্যাসিস্টে স্কোর করেন ইভান পেরিসিচ। প্রথমার্ধের বেশ কটি সুযোগ তৈরি করলেও প্রতিপক্ষ গোলকিপার কেভিন ট্র্যাপের নৈপুণ্যে ব্যর্থ হয় স্বাগতিকেরা। দ্বিতীয়ার্ধে ম্যাচে ফেরে ফ্রাঙ্কফুর্ট। 69 মিনিটে সমতা ফেরান দা কস্তা। তবে 5 মিনিটে বাদে ম্যাচের ভাগ্য গড়ে দেন লেভানডস্কি। যদিও অফসাইডের কবলে প্রথমে গোল বাতিল হয়েছিল, পরে ভিএআর এর সহায়তা নিলে জয়সূচক গোল পায় বায়ার্ন।